চলো গুড। তাতে কি হয়েছে? আমার পাগল দাম কত জোরে দেখাবি তো তুই? কি তো কি হয়ে যা তো দেখবি না? আমি তো ঢেকে বসে আছি। এই বিটিগুলো কি অসভ্য। চলো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল আমাদের চা খাওয়া হয়ে গেল। গুড মর্নিং বল সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। তো হচ্ছে এই যে ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি ভিডিও। হ্যাঁ, তো যাই হোক, সকালবেলা সবাইকে গুড মর্নিং জানালাম, শুভ সকাল। সকাল অনেকক্ষণ আগে হয়েছে, কিন্তু আমাদের সকাল 10টায় হয়েছে, তাই তো? কারণ হচ্ছে কালকে খেলা দেখেছি, আর আমাকে ওরা সবাই, আমি একটু ব্রাজিলের সাপোর্টার, তো কালকে ব্রাজিল হেরে গেছে, মনটা খুব একটা ভালো নেই। যাক গিয়ে, খেলায় তো হার জিত আছেই। আর কি বলবো, ওরা একদম খুব খুশি, নরওয়ে জিতেছে। বাবা আমার সঙ্গে কথা বলছে না কেউ, জিতেছে, জ্ঞান বেড়ে গেছে যেন দুজনাই। তো যাক গিয়ে, যদি ইন্ডিয়া কোনোদিন কী বলে বিশ্বকাপ ফুটবলে যেত, তার থেকে বেশি খুশি হতাম। কিন্তু যাই হোক, বিদেশিদের সাপোর্টে থাকায় মানে আমি মনে করি সাপোর্টেই ঠিক আছে, এই নিয়ে যুদ্ধ করার দরকার নেই। পেপার খুললেই তুই বুঝতে পারবি মানুষ কত রকমের, কত ভাষায় কথা বলে, আর কী না কি মন্তব্য করে। তো যাই হোক, এখন কটা বাজে মা? 11টা বাজতে চললো। তোর ঘড়ি ফাস্ট নেই তো? 10 মিনিট। তোমরা ঘড়িটা দেখো, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট করে রাখে ওদের সুবিধার জন্য। আর সকালে খাবো, সকালেও অনেক খাবারে অফার করেছে। এত খাবার আমি খাই না, তোমরা তো জানোই। যদি আমি সকালে খাই তো মনে হয় না দুপুরে খেতে পারবো, আর দুপুরে যদি খাই খেতে খেতে আবার সেই রাতে, তোমরা জানো। এখন একটু এদিক ওদিক ঘুরি, ভিডিও করি, আর যেতে যেতে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বেরিয়ে যাবো। এদিকে বাড়িতে শুনেছি বিস্কুট আসেনি, পরে খবর পেলাম বিস্কুট এসেছে। মেয়ে তো কখনই চলে গেছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। টাটা, পরে আসছি। আর এই নিয়ে যে কাজে লেগে পড়েছেন। কালকে আজকে কী রান্না করবি? হ্যাঁ, আজ পাবদা মাছ আছে, পাবদা মাছ হবে। বেশি কিছু করিস না, ডাল আছে, হয়ে যাবে, এত রান্না করার দরকার নেই। চলো আসছি। আমার প্রিয় খাবার আম, মুড়ি, চিড়ে, খই নেই, তার সাথে একটু মিষ্টি দিয়ে একদম মেখে নিয়েছি। এটা খাবো, সকালের খাবার। ওরা খাচ্ছে রুটি, আলু ভাজা, ভাত, কিন্তু তোমরা তো জানোই আমি রুটি পছন্দ করি না। সকালবেলায় আমি ভাত খাই না, আলু ভাজা তো আমি তো আলু খাই না। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে রান্না বান্না করে বেরাবি না রান্না এসে করবি? হ্যাঁ চলো। এখন যাচ্ছি বাজারে গাড়ি করে, বেশ ভালো লাগছে। তোর গাড়ি চালানোর দরকার ছিল, ট্রেন চালানোর দরকার ছিল। দারুণ গাড়ি চালায়, দারুণ। না না, বিউটি পার্লারে 1500 টাকা নেই। এই ট্রেনের দৃশ্যটা আমার ভিডিওতে আগেও দেখেছে, এখনও দেখবে। আমার তো অসাধারণ লাগে। গেট পড়েছে, সব জায়গায় একই অবস্থা, গেট পড়লে দাঁড়িয়ে পড়ো।
চলো। ও সত্যি আমরা লাইফ স্কুল টাইমটা ভালো ছিলাম বল। ট্রেন আসছে। চলে এসেছি বাজারের ভেতরে, আর হচ্ছে এটা হচ্ছে নাইটির দোকান। আমরা হচ্ছে বাঙালিরা নাইটি ছাড়া চলতে পারি না, তাই নাইটি কিনতে এসেছি। আর আমার মেয়ের কি পছন্দ হয়েছে নাইটি। চলো এখন সত্যি ভ্যারাইটিস নাইটি। চলো অনেক নাইটি, এই টুকটাক ব্লগ করি। চল কি পছন্দ নিতে থাক, আবার দেখছি আমারটা দেখছি। হ্যাঁ এসেছি, এখন টেবিলে বসে আছি, দু একটা ভিডিও বানাবো, কি রিলস বানাবো জানি না। এই যে আমার একটা কী রোগ তোমরা তো জানোই, আমার এই মাথার যন্ত্রণা। স্যারিডন খেতে না করেছে ডাক্তার, স্যারিডন খাওয়া যাবে না। আমার একটা সমস্যা হয়েছে জানিস তো, কিডনি কি ব্যথা। হ্যাঁ মানে ব্যথা করে তো, তারপরে ডাক্তার ছবি টবি তুলতে বলেছিল। এখন কিডনির ভেতরে কী আছে কে জানে, ছবি তুলতে বলছে, এখন ছবি তুলিনি বা যাক জানা নেই, মাথা যন্ত্রণা করছে। জন্মে ঘুমাবে না আমার, আমি দিনের বেলা ঘুমাই না। মানে যিনি রান্না করবেন, আর ইনি আমাকে কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আরেকবার। এই দেখো নাই, কালারটা এত সুন্দর, এই কালারটা আমি পরিনি। এই যে এই কালারের নাইটি, বাস বেশ সুন্দর কালার। আর দেখাচ্ছি দাঁড়াও, এই ছবি। হ্যাঁ স্টিকারটি জামা থেকে লেগে গেছে। চলো পরে আবার আসছি, রান্না বান্না কী হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করবো। আজকে বাড়ি চলে যাব, আর কিছু বলার নেই। এখন দেখি হাজব্যান্ডকে ফোন করে দেখি যে ও বিস্কুট বাড়ি এলো কি না, এই একটা সমস্যা। আর চলো এখন স্নান করবো, স্নান করে ড্রেসটা পরবো, তারপর খাবো, খেয়ে তারপর বেরিয়ে যাবো। আর ওর গাছে দেখো আমার গাছের মতন লক্ষ্মী জবা ফুটেছে কি সুন্দর, আর ফুটেছে হচ্ছে নীলকণ্ঠ। এই যে নীলকণ্ঠ কত অনেকগুলো ফুটেছে নীলকণ্ঠ। এই যে সাথে হচ্ছে টাইম ফুল তো আছেই, আর এটা হচ্ছে ভুলে গেছি এটা নয়নতারা। আর আর এই পাশে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এই যে এটা হচ্ছে ঝুমকো জবা দিয়েছি, কত সুন্দর ঝুমকো জবা। দা এটা কোথায় গেল, এই যে ঝুমকো জবা। আর হচ্ছে এটা লেবু গাছ, শিউলি ফুল গাছ, সবেদা গাছ, ডাঁটা লাগিয়েছে আবার। এটা হচ্ছে অ্যালামুন্ডা, তোমরা তো জানোই, সব ফুল ফুটেছে। আর আসলে পরে আমার এই ছাদটা ভীষণ ভালো লাগে। আমি আসি ওপরে যাই, আজকে ওপরে যেতে পারছি না, পায়ে ব্যথা বলে ওপরে উঠতে পারবো না। আর এই হচ্ছে গোলাপ। তো এখন যাই স্নান করি, স্নান করে খেয়ে দিয়ে ড্রেসটা পরে রেডি হব, ঠিক আছে, বা রেডি হয়েই খাবো, এরকম একটা ব্যাপার। চলো নিচে যাই, দেখি ও কী করছে। অনেক 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 ভিডিও করেছি, প্রচুর ভিডিও করেছি। আর এই দেখছো এই জামাটা আমার বান্ধবী দিয়েছে, নাইটিটা খুব মুছে আমার মতনই, রান্না বান্না করে আমরা সব মুছামুছি করি, তোমরা দেখেছো সব করি। এখন প্রায় হয়ে গেছে, আমি এখন স্নান করবো, ড্রেসটা পরবো, খাবো, বেরিয়ে যাবো। হ্যাঁ স্নানটা করে নিই, চলো। ও আলু সিদ্ধ লঙ্কা দিয়ে খাচ্ছি। ও আমিও বাড়িতে খাই না, ঠিক আছে আমি সব একবারে খেলাম তো। ও আচ্ছা, তা তো আগে বলিস নি।
আর একটু কাঁচা লঙ্কাটা নিলাম। এই যে স্কুটি করে এখন যাচ্ছি। চলো, বিছানাপত্র রেডি একদম। এসেছি খুব টায়ার্ড। রাতে খেয়েছি আলু সিদ্ধ ভাত আর ডাল। তারপরে জার্নি করে এসেছি, শরীরটা একটু উইকি লাগছে। আর শরীর তো খুব একটা বিশেষ আমার ভালো নেই, চলি আর কি গায়ের জোরে মনের জোরে, চলতে তো হবেই, তাই না? তো চলো, বিছানা সব করে নিয়েছি। আর ওদিকে বিস্কুটও ঘুমাচ্ছে। বিস্কুট এসে খুব মিস করছিল আমাকে। ওকে তো আমি ভোরবেলায় খেতে দিই, মাঝেও একবার খেতে দিই। তারপরে এসে নিয়ে ওকে আগে একটু খেতে দিলাম, আদর করলাম। তারপরে আমি গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে ঘরের টুকিটাকি কাজ ছিল সেগুলো সব করে বিছানা পত্র পরিষ্কার করে সব ধুতে নিয়েছি, কালকে কাচাকুচি করব। তারপরে খেয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এই যে এখন তোমাদেরকে গুড নাইট বলবো বলে এসেছি। তো চলো, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দেবে। চলো, আজকে এই পর্যন্ত। টাটা।